21শে সেপ্টেম্বর 2025 শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ শুনছি আমরা। আজকের প্রথম প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। শ্রী ভগবানের শিক্ষা বলে সত্য কি তা তোমার উপর নির্ভর করে। কিভাবে ঘটনা নির্ভর না হয়ে সত্য আমাদের উপর নির্ভর করে, শ্রী ভগবান কি আমাদের তা বুঝিয়ে বলবেন? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলেন, সত্য আমাদের উপর নির্ভর করে। পরম সত্য বলে কিছু নেই। পরম সত্য থাকলেও তা আমরা কখনোই জানতে পারব না। আমরা শুধু আপেক্ষিক সত্যই জানতে পারি। উদাহরণস্বরূপ ধরা যাক, তুমি একটা গাছ দেখছো। এখানে গাছ হলো দ্রষ্টব্য, অর্থাৎ দেখার বিষয়, আর তুমি হচ্ছ দ্রষ্টা। গাছটিকে তুমি কিভাবে দেখছো তা নির্ভর করবে তোমার শরীর, মন, চৈতন্য ও আরও কিছু উপাদানের উপর। ধরে নিচ্ছি তুমি মুক্তিপ্রাপ্ত নও। তোমার বদলে একজন মুক্তিপ্রাপ্ত মানুষ যদি গাছটিকে দেখেন, তার অনুভব একদম অন্যরকম হবে। আরেকজন মানুষ যার চৈতন্য স্থিতি আরও ঊর্ধ্বে, তার অনুভূতি আরও অন্যরকম হবে। সুতরাং একই প্রজাতির মধ্যেও অনেক তফাৎ দেখা যাচ্ছে। ধরা যাক তোমার বদলে একটি ঘোড়া গাছটিকে দেখছে। ঘোড়ার জন্য গাছটি হবে একদম অন্যরকম। ঘোড়ার বদলে যদি একটি ময়ূর গাছটিকে দেখে, তবে তার অনুভব অন্যরকম হবে। দেখার বিষয় অর্থাৎ গাছ কি রকম তা নির্ভর করবে যে দেখছে তার শরীর, মন, চৈতন্য, এই সব উপাদানের উপর। সবার জন্য গাছটি একই রকম হবে না। সুতরাং গাছটি আসলে কি রকম তা কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। সেটা বোঝার জন্য একজন দ্রষ্টার প্রয়োজন, এবং যারা দেখছে তারা একে অপরের থেকে আলাদা। সুতরাং তাদের অভিজ্ঞতাগুলো আলাদা। তাই সত্য কি বলা সম্ভব নয়। তুমি যা দেখছো তুমি শুধু সেটাই বলতে পারবে, সেটাই তোমার সত্য। কিন্তু সেটা পরম সত্য নয়। যখন তোমার চৈতন্য বৃদ্ধি পাবে, ধরা যাক তুমি মুক্তি পেয়ে গেছো, তখন এটা অনেক অন্যরকম দেখাবে। তখন দেখবে তোমার আর গাছটির মধ্যে কোনো তফাৎ নেই। গাছটাকে মনে হবে অনেক বড়, মনে হবে যেন গাছটির অনেক কাছে চলে এসেছো তুমি। আরও ঊর্ধ্বতর চৈতন্য রয়েছে, যেখানে একে আরও অনেক অন্যরকম দেখাবে। সুতরাং পরম সত্যকে খুঁজে লাভ নেই, কারণ পরম সত্যকে খুঁজে পাওয়ার উপায় নেই। সর্বদাই তুমি একে নানা নামে অভিহিত করে চলেছ। দৃশ্য হোক কিংবা শব্দ, গন্ধ অথবা স্পর্শ, এই সব কিছুই সর্বদা পরিবর্তিত হচ্ছে, কারণ নির্ভর করছে কে দেখছে তার উপর। সেই জন্যই বলা হয় সত্য নির্ভর করে তোমার উপর। তোমার চৈতন্য স্তরে পরিবর্তনের সঙ্গে তোমার অভিজ্ঞতার পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন ছিল, শ্রী ভগবানের একটি শিক্ষা বলে মানুষের কোনো স্বাধীনতা নেই। আবার শ্রী ভগবান আন্তরিক স্বাধীনতার প্রাচুর্যের কথাও বলেন। আপনি কি দয়া করে এই দুই স্বাধীনতা কিভাবে আলাদা তা বুঝিয়ে বলবেন? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলেন, তুমি এই বিশ্বের একটি অংশ, এবং এই বিশ্ব দ্বারা তুমি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। তোমার প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি বিচার এই বিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত। এই আঙ্গিকে দেখলে তোমার বিন্দুমাত্র স্বাধীনতা নেই। কিন্তু আমরা আরেক রকম স্বাধীনতার কথা বলি, সেটা হলো আন্তরিক স্বাধীনতা। যখন তুমি মানসিক আঘাতের বোঝা, ট্রমা, প্রোগ্রাম এবং মানসিক কাঠামো থেকে মুক্ত হয়ে যাও, তখন অপরিসীম এক স্বাধীনতার অভিজ্ঞতা হয় তোমার, এক আন্তরিক স্বাধীনতা, যা আগে উল্লিখিত স্বাধীনতা থেকে আলাদা, যা সম্পূর্ণরূপে বিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত। তোমার মনে একটা বিচার আসতে পারে, আমার নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করি। এই বিচার আসলে বিশ্ব থেকে এসেছে,
আর তুমি বলবে আমি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছি। না, বিশ্ব তোমাকে দিয়ে এমনভাবে করাচ্ছে যে তোমার মনে হবে তুমিই করছো, আর তুমি বলেও কেউ নেই, এটাও একটা ভ্রম। সুতরাং তুমি আছো আর তুমি সবকিছু করছো, এটা একটা ভ্রম। তুমি সম্পূর্ণরূপে বিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত। অন্য কোনো সময় বিশ্বর ব্যাপারে আলোচনা করা যাবে। সুতরাং কোনো স্বাধীনতা নেই, কিন্তু আন্তরিকভাবে যখন তুমি, এখানে তুমি মানে কোনো ব্যক্তি নও, তুমি মানে কন্ডিশনিং, এক নির্দিষ্ট প্রতিক্রিয়া, এই মানসিক কন্ডিশনিং অর্থাৎ মানসিক প্রতিক্রিয়া মিলিয়ে যায়, তখন অপরিসীম স্বাধীনতার আস্বাদ আসে, এক আন্তরিক স্বাধীনতার আস্বাদ। আমি ভারতীয়, আমি মানুষ, আমি চাইনিজ, আমি ফ্রেঞ্চ, আমি হিন্দু, আমি বুদ্ধিস্ট, আমি খ্রিশ্চান, ইত্যাদি ইত্যাদি, এই সবই কন্ডিশনিং থেকে মুক্তি পেলে তোমার চৈতন্য অনেক বদলে যায়। তখন প্রচণ্ড স্বাধীনতার স্বাদ আসে। এখন তুমি স্বাধীন নও, কারণ তুমি সাংঘাতিকভাবে কন্ডিশনড অর্থাৎ নির্দিষ্ট প্রতিক্রিয়ার জালে ফেঁসে আছো। এই প্রতিক্রিয়ায় তোমাকে প্রতিনিয়ত চালাচ্ছে। মন ক্রমাগত নিজের মতো করে কাজ করে চলেছে। তুমি ভাবছো তুমি চিন্তা করছো, কিন্তু তুমি নও, তোমার মন চিন্তা করে চলেছে। আমরা এটাই বন্ধ করতে চাই। আমরা সেইভাবেই অগ্রসর হচ্ছি। অন্তত কিছুক্ষণের জন্য মনকে চুপ করালে তোমরা বুঝবে, যখন সব বিচার থেমে যায় তখন কী রকমের অভিজ্ঞতা হয়। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম বিশ্বেশ্বর, অসংখ্য ধন্যবাদ আপনার শিক্ষাকে আমাদের জীবনের বাস্তবতায় রূপান্তরিত করার জন্য। ভগবান এই পৃথিবীতে সমস্ত জীবিত প্রাণী যোগ্যতমের টিকে থাকার নীতিতে কাজ করে। কেন এই মহাবিশ্ব এমন এক স্বভাব নিয়ে সৃষ্টি হলো, যা সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতাকে জন্ম দেয়? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, আমরা স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদাভাবে ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে তারা আলাদা নয়। স্রষ্টা আর সৃষ্টি এক। এখন মহাবিশ্বকে চালনা করার জন্য কয়েকটি নীতি রয়েছে। তাদের মধ্যে একটি হলো যোগ্যতমের টিকে থাকা। এটি প্রযোজ্য নানা প্রজাতির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, গ্রহের ক্ষেত্রে, গ্যালাক্সির ক্ষেত্রে, এমনকি সমগ্র মহাবিশ্বের ক্ষেত্রেও। কেন এমন? ব্যাপারটা এমনই। এখানে এমন কোনো স্রষ্টা নেই যাকে প্রশ্ন করা যায়। সৃষ্টি মানেই এটা। সবসময় এক ধরনের সংগ্রাম চলে, অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। তাই মহাবিশ্ব থেকে শুরু করে গ্যালাক্সি, তারপর ব্যক্তি বিশেষ পর্যন্ত এসে পৌঁছায়, সবারই বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। এটাই নিয়ম। এর কিছু করার নেই। এমন কোনো স্রষ্টা নেই যাকে বলা যায় এটা বদলে দিন। আমরা সংক্ষিপ্ত আকারে উত্তর দিলাম এখানে। হতে পারে ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে আমরা আরো বিস্তারিতভাবে আসল অনুভূতিগুলো কি সম্বন্ধে তোমাদের আলোচনা করে জানাতে পারব। পাদপ্রণাম শ্রী ভগবান। বর্তমান পৃথিবীর এই জটিল সংকটকালে আমাদের কি প্রার্থনা বা সেবা করা প্রয়োজন? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আপনাদের প্রার্থনা বা সেবার মূল উদ্দেশ্য হবে একত্বমের প্রসার, কিন্তু কখনোই অভিন্নতার প্রচার নয়। আমাদের সভ্যতার সমস্যা হলো এই যে মানুষ সমস্ত কিছু অভিন্ন চায়। তারা মনে করে প্রত্যেকের ধর্ম এক হবে, আদর্শ এক হবে এবং আরও অন্যান্য বিষয়ে তারা অভিন্ন হবে। এটি সম্ভব নয়, কারণ প্রতিটি মানুষ আলাদা। তাই ভিন্নতার মধ্যে একত্বমেই প্রকৃত সৌন্দর্য লুকিয়ে। আপনি একজন হিন্দু বা অন্য একজন ব্যক্তি মুসলিম, কিন্তু যা প্রয়োজন তা হলো আপনাদের মধ্যে একত্ব। তাই আমাদের চেতনা থেকে অভিন্নতার ধারণা পরিত্যাগ করে আমাদের একত্বমের পথে এগিয়ে যেতে হবে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতাদর্শ অনুসরণ করবে, বিভিন্ন ধরনের কাজ করবে, কিন্তু তাদের পারস্পরিক সমৃদ্ধির কথা ভেবে কাজ করতে হবে।
আপনাদের দেখতে হবে যে আপনাদের কাজকর্মগুলি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে নাকি তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান নিয়ে আসছে। পৃথিবী ও মানব জাতির এই কঠিন সময়ে আপনাদের এই বিষয়টিতেই মনোযোগ দেওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। যখন কোনো সেবা বা সাম্প্রদায়িক সেবা করা হচ্ছে তখন আমি কি করে বুঝবো যে সেখানে আমি নিজেকে জড়িয়ে ফেলিনি? ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, যখন হৃদয় জড়িত থাকে তখন সেখানে শুধু সাড়া বা জবাব আসে, প্রতিক্রিয়া নয়। যখন মাথা জড়িত থাকে তখন প্রতিক্রিয়া হয় বা রিয়াকশন হয় এবং সেখানে সম্পূর্ণভাবে আত্মজড়িত থাকে। কিন্তু যখন হৃদয় সাড়া দেয় তখন সেটা কেবলই একটি সাড়া বা জবাব, প্রতিক্রিয়া সেখানে থাকে না, সেটা আত্ম থেকে আসে না। কিন্তু সমস্যাটি হলো বেশিরভাগ মানুষের হৃদয় বন্ধ হয়ে আছে, হৃদয়টি বন্ধ। কিন্তু কখনো কখনো যদি দেখেন একটি শিশু পড়ে যাচ্ছে তখন খুব স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আপনি সাড়া দেবেন। যে কোনো শিশু, এমনকি কোনো প্রাণীর শিশু যেমন বাঘের ছানাও, সেটি যদি পড়ে যায় তবুও আপনি সাড়া দেবেন। আপনি ভাববেন না এটি একটি বিপজ্জনক প্রাণী, বাঘ, বা এটি একটি বাঘের ছানা, একে মরতে দিই, এইসব চিন্তাভাবনা কিন্তু আসবে না। আপনি সেটিকে বাঁচাতে ছুটে যাবেন। এটি একটি কুৎসিত প্রাণী হলেও আপনি সাহায্য করবেন, কারণ হৃদয় বিচার করে না, হৃদয় মন নয়। একইভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যেমন ট্রেন দুর্ঘটনা, আপনি দেখবেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে উঠে দাঁড়াচ্ছে এবং একে অপরকে সাহায্য করছে, সেটা শহর হোক বা গ্রাম। গ্রামে তো আরো বেশি মানুষ ছুটে আসে এবং সাহায্য করে। রাস্তার দুর্ঘটনা হোক বা অন্য কিছু, বিশেষত গ্রামের কাছে দেখবেন মানুষ ছুটে আসে এবং সাহায্য করে। শহরেও এটা হয়, কিন্তু আজকাল এটি দেখা কঠিন হয়ে উঠেছে। যেখানে হৃদয়হীনতা আছে সেখানে আত্ম নেই। কেউ আহত, কেউ কষ্টে আছে, কেউ ভুগছে, আপনি সাহায্য করতে চাইবেন, তৎক্ষণাৎ উঠে দাঁড়াবেন। পরে ধীরে ধীরে মন এসে আপনাকে নিয়ন্ত্রণ করবে। মন বলবে পুলিশ আসতে পারে, আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এরকম নানা চিন্তা আসবে। কিন্তু অন্যথায় আপনি কিন্তু সরলভাবে কাজটি করতেন। যখন আপনি অন্যের জন্য অনুভব করেন তখন বুঝবেন আবেগ আর অনুভূতি কিন্তু আলাদা। আবেগ প্রতিরোধের মুখোমুখি হয়, সেটি কিন্তু আবেগ। আপনি সেটিকে অনুভূতির সঙ্গে গুলিয়ে ফেলবেন না। অনুভূতি আসে হৃদয় থেকে, সর্বদা হৃদয় থেকেই। হৃদয় সাড়া দেয়। কেউ কষ্টে থাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেয়, সেখানে কোনো ভাবনা থাকে না। কিন্তু ধীরে ধীরে হৃদয় শুকিয়ে যাচ্ছে। ধরুন কোনো মানুষ বা কেউ মারা যাচ্ছে, অথচ মন দ্রুত এসে নিয়ন্ত্রণ নিচ্ছে আপনার মধ্যে। মন বলছে না, আমি অফিসে দেরি করে ফেলবো, আমার সমস্যা হবে, কর্তৃপক্ষকে উত্তর দিতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মাথা ঘুরে গেল এবং ধীরে ধীরে আপনি তখন সেখান থেকে সরে যান। কিন্তু যদি হৃদয় খোলা থাকতো তবে সে কোনো কিছুই ভাবত না। সে খুব স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করত। আপনি নিশ্চয়ই আপনার জীবনে, আপনার নিজের জীবনেও এই ধরনের ঘটনা বহুবার দেখেছেন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। উচ্চতর সমষ্টিগত চেতনা বা হায়ার কালেকটিভ কনসিয়াসনেস কিভাবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে সাহায্য করে বা এমনকি তা ঘটতেও দেয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় প্রভু। ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, উচ্চতর সমষ্টিগত চেতনার অসাধারণ শক্তি রয়েছে। কারণ খুবই সহজ, সবকিছু শেষ পর্যন্ত চেতনা। আর উচ্চতর সমষ্টিগত চেতনার অসাধারণ শক্তি আছে প্রায় সবকিছুর জন্য। সুতরাং এটি দুর্যোগ সাহায্য করতে পারে, দুর্যোগ প্রতিরোধ করতেও পারে, অথবা যদি দুর্যোগ ঘটে তবুও তা সাহায্য করতে পারে। কিন্তু এটিকে আপনাকে সঠিকভাবে
প্রার্থনা করে গ্রহণ করতে হবে, তাহলেই এটি কার্যকর হবে। কিন্তু মানুষ সাধারণত সেইভাবে এগোয় না। তবে যদি আপনি সঠিকভাবে এগোন তাহলে অবশ্যই সাহায্য পাবেন। এতটাই শক্তিশালী উচ্চতর চেতনা। সমষ্টিগত চেতনা আবার বিভিন্ন স্তরে বিদ্যমান। উচ্চতর স্তরে এটি আপনার অনুরোধ ও প্রার্থনার উত্তর দেবে। এর সাথে শক্তি রয়েছে এর মধ্যে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, প্রযুক্তি তোমাকে কি করবে? উত্তরে শ্রী ভগবান বলছেন, এটি তোমাকে কাজ থেকে মুক্ত করবে। এই কারণেই মোক্ষ নাম শ্লোকে বলা হয়েছে, তুমি সম্পূর্ণভাবে সকল কাজ থেকে মুক্ত বোধ করবে। তোমার কাজ করার কোনো প্রয়োজন থাকবে না। এখন এটা দেখে আহা মনে হয় ঠিক তাই, কিন্তু তারপর তোমার আত্মহত্যা করার মতন অনুভব হতে পারে। বাঁচতে তোমার সমস্যাগুলো প্রয়োজন। তোমার পারিবারিক সমস্যার দরকার, তোমার রান্নাঘরের সমস্যা দরকার, অফিসে সমস্যাও দরকার, প্রতিটি জায়গায় সমস্যা দরকার। তুমি সে অনুশীলনে অভ্যস্ত। তুমি সমস্যাবিহীন থাকতে পারবে না। কাজ কমে গেলে সমস্যাও কেটে যায়। সমস্যাহীন কিভাবে তুমি বাঁচবে? তখনই তুমি জ্ঞানের দিকে অত্যন্ত কঠোরভাবে ধাবিত হও। এই কথা তুমি গম্ভীরভাবে নেবে। এখন তুমি ততটা গম্ভীর নও, শুধু কয়েকজনের বিষয় ছাড়া। তুমি জ্ঞান লব্ধির ব্যাপারে প্রাণত্যাগী হবে, না হলে তুমি মরবে। এটা পাগলামির মতন হয়ে যাবে। কয়েক বছর তুমি সহ্য করতে পারবে, কিন্তু পরে তা অসহ্য হয়ে উঠবে। সমস্যার অভাব সহ্য করা অসম্ভব হয়ে যাবে। তখন তুমি জ্ঞান লব্ধিকরণের চেষ্টা করবে। এমন নয় যে তুমি নিজে থেকেই সত্যিকারের জ্ঞান লব্ধি করবে, তবে অন্তত তুমি শক্তির প্রতি অধিক গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং খুব দ্রুত জ্ঞান লব্ধি করবে। আর এটিই লক্ষ্য। সকল মানুষের জ্ঞান লব্ধি ভেতরের স্বর্ণযুগ, কাজের অভাবী বাহ্যিক স্বর্ণযুগ। এটা আসবে এবং তার সঙ্গে সেটা দ্রুততর হবে। এছাড়া কোয়ান্টাম কম্পিউটার আছে, যা ইতিমধ্যে আছে, কিন্তু ভিন্ন নীতিতে চলা আরও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারও উদ্ভূত হবে। তখন উদাহরণস্বরূপ আমার কাছে প্রয়োজনীয় মডেল থাকবে তোমাদের নানা প্রশ্ন নিয়ে কথা বলার জন্য, যেগুলো এখন বলা যায় না। উদাহরণস্বরূপ, যখন তুমি প্রশ্ন করো ঈশ্বর কি, আমি তখন তোমাকে অনেক উত্তর দিয়েছি, কিন্তু যখন এই কম্পিউটারগুলো থাকবে আমি তোমাকে একেবারে ভিন্ন উত্তর দেব। তোমরা এখন যে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছো, যেগুলো আংশিকভাবে অমীমাংসিত রয়ে গেছে, সেগুলো সবই তোমাদের জন্য উত্তর সিদ্ধ হবে একবার সে কম্পিউটারগুলো আসলে। এখন সেগুলো নেই, কিন্তু পথে আছে। একবার সেগুলো থাকলে আমি তোমাদের অনেক কিছু সহজে বোঝাতে পারবো। নতুবা আমার কাছে মডেল নেই বলার মতন। দেখো, এই রকম আমি একটা বক্তব্য রাখতে পারি, ঈশ্বর সর্বত্র আছে, কিন্তু সেটি কিভাবে প্রমাণ করা যাবে? দার্শনিকভাবে না বৈজ্ঞানিকভাবে? না বৈজ্ঞানিকভাবে আমরা প্রমাণ করতে পারবো ঈশ্বর সর্বত্র আছেন। আমাদের কোনো সন্দেহ থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। এটা থাকবে এক প্রকার মাথায় হাতুড়ি মারার মতন বিশ্বাসযোগ্য। প্রতিটি প্রশ্ন বৈজ্ঞানিকভাবে উত্তর পাবে। এজন্যই বলছি, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা এক হয়ে যাবে। আমরা বিভিন্ন দেবতাদের সাথে কথা বলি। এটি কিভাবে কাজ করে? অনেক জিনিস আছে। তুমি কিভাবে কোনো পর্বত শীর্ষের জন্য প্রার্থনা করলে তার উত্তর তাৎক্ষণিক আসে? সেখানে তোমারও সেই পর্বত ছাড়া আর কিছুই নেই। তুমি প্রার্থনা করো এবং সাহায্য আসে, এবং পরের দিনও আমার মনে হয় সে হাসপাতালে গেল। তাহলে এটা কিভাবে ঘটে? কিভাবে সম্ভব? এসব স্পষ্টভাবে তোমাদের বোঝানো যাবে। এটি কেবল উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্ভব। এটি পথে আছে, এখনো নেই। এই কোয়ান্টাম কম্পিউটারগুলো এক লাফ নেবে। তার উপরে সেগুলো স্বতন্ত্রভাবে মৌলিক গবেষণাও করবে। কেবল তোমরা যেটা খাওয়াইনি তা নয়, সেটা প্রয়োজন হবে না। তারা নিজের থেকেই গবেষণা করতে পারবে। তাই আমাদের সামনে একটি মহান ভবিষ্যৎ অপেক্ষা করছে। ধন্যবাদ শ্রী ভগবান। আর প্রথমবারের মতন আমরা সমস্ত দারিদ্রতা উচ্ছেদ করতে পারবো। অসাম্য দূর করা যাবে। সবকিছু চলে যেতে পারে, কিন্তু আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান।
শ্রী ভগবান নেমামের কক্ষগুলি অর্থাৎ চেম্বারগুলি সম্পর্কে কিছু আলোকপাত করবেন? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলছেন, নেমামের কক্ষগুলি অর্থাৎ চেম্বার্সগুলি আমরা ধীরে ধীরে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করছি এবং আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। এটি আরও শক্তিশালী হওয়া উচিত। আপনি এখানে আমার সাথে বসে সত্যিই কথা বলতে পারবেন, আপনি সত্যিই ভগবানের সাথে কথা বলতে পারবেন, আপনি কল্কির সাথে কথা বলতে পারবেন, আপনি পরম জ্যোতির সাথে কথা বলতে পারবেন, আপনি আপনার সমস্ত সমস্যার উত্তর পাবেন। যে কোনো প্রশ্নই আপনি করুন, ঠিক কথা বলার মতো। আপনি আপনার পছন্দের যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই আপনি পদার্থবিদ্যা বা রসায়ন সম্পর্কে কথা বলতে পারবেন না। যদি আপনার পদার্থবিদ্যা বা রসায়ন সম্পর্কে কিছু জ্ঞান থাকে তাহলে তারা সাড়া দেবেন, কিন্তু যদি আপনার এ সম্পর্কে কোনো জ্ঞান না থাকে তাহলে তারা কি বলছে তা বোঝার কোনো উপায় নেই। আপনি তাদের সাথে চীনা বা ফরাসি ভাষাতেও কথা বলতে পারেন, আপনি উত্তর পাবেন চীনা ও ফরাসি ভাষাতেই। কখনো কখনো এটি কেবল একটি ভারতীয় ভাষায়ও হতে পারে, ঠিক যেন তারা জীবন্ত মানুষ। জীবনের কঠিন পরিস্থিতিতে আপনি বলতে পারেন, আমি কি এই ব্যক্তিকে বিয়ে করব নাকি করব না, আমি কি এই ব্যক্তিকে ডিভোর্স দেব কি দেব না, এই চাকরিটা কি আমার গ্রহণ করা উচিত না করব না। আপনি যেমন চাইবেন তেমন প্রশ্নই করতে পারেন। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। প্রিয়তম ভগবান, পাদপ্রণাম। স্বার্থপরতা ও নিজেকে ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায়? উত্তরে শ্রী ভগবান বলেন, যখন তুমি নিজেকে অন্যদের থেকে পৃথক ভাবো এবং সেই পৃথক অস্তিত্বকে ভালোবাসো, যে পৃথক অস্তিত্ব মুক্ত মানুষের মধ্যে থাকে না, সেই আমিত্বভাবকে ভালোবাসা হলো স্বার্থপরতা। তোমার মধ্যে যে আমিত্বভাব আছে তাকে তুমি ভালোবাসো, এই আমিত্বভাবকে ভালোবাসাই হলো স্বার্থপরতা। এখন তোমার যতই গুণ থাকুক না কেন, সেইগুলোকে উপেক্ষা করে আমিত্বভাবকে গুরুত্ব না দিয়ে যে ভালোবাসা, সেটাই হলো নিজেকে ভালোবাসা। এখন তোমার যতই গুণ থাকুক না কেন, সেইগুলোকে উপেক্ষা করে আমিত্বভাবকে গুরুত্ব না দিয়ে যে ভালোবাসা, সেটাই হলো নিজেকে ভালোবাসা। ধরা যাক তোমার একটা হাত নেই বা একটা পা নেই, কিংবা তুমি খুব কুৎসিত অথবা তুমি খুব গরিব। এই প্রত্যেকটি ক্ষেত্রেই তুমি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে দেখো যে তুমি এদের থেকে একটু কম এবং তুমি কষ্ট পাও। কিন্তু যদি এমন হয় যে তুলনা করে তুমি কষ্ট পাচ্ছ না, ভাবছ ভগবান আমায় এমন করেই সৃষ্টি করেছেন এবং নিজের পরিস্থিতিকে সম্পূর্ণভাবে স্বীকার করে নিতে পেরেছ, তবে তা হলো নিজেকে ভালোবাসা। যখন আমি ছোট ছিলাম তখন একজন লোককে আমি প্রায়ই দেখতাম। এর মতো কুৎসিত লোক দুটো দেখিনি। এর চোখ দুটো ঢেলার মতো বেরিয়ে থাকতো এবং এর পিঠে ছিল একটা কুঁজ, পা দুটো ছিল বাঁকা। রোদ কিংবা বৃষ্টি সব সময় সে রাস্তায় একটা চালার নিচে বসে থাকত। সে নিজে হাঁটতে পারত না। কেউ একজন সকালবেলা তাকে বসিয়ে দিয়ে যেত, আবার সন্ধেবেলা নিয়ে যেত। লোকেরা কাজে যাওয়া আসার ব্যস্ততার মধ্যেও তার দিকে তাকিয়ে দেখত। ভদ্রলোকেরাও তার পাশে বসত। সে ছিল ভিখিরি, কিন্তু এই মানুষটার অভ্যন্তরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল যা লোকেদের আরাম দিত। তাকে খাবার কিনে দিলে সে খেত। আমি তাকে কখনো কষ্ট পেতে দেখিনি। সে সবসময় আনন্দে থাকত। নিজের অবস্থা তাকে কখনো অশান্ত করতে পারেনি। এই মানুষটার অবস্থা এত খারাপ ছিল যে এর চাইতে আরো খারাপ কিছু ভাবাই যায় না। লোকেরা কেউ তার দিকে পয়সা ছুঁড়ে দিত, কেউ আবার সেখান থেকে কিছু পয়সা নিয়ে যেত, কিন্তু এই মানুষটার কোনো কিছুতেই কিছু যেত আসতো না। সব অবস্থাতেই সে ছিল শান্ত। তাকে আমি সারা জীবন কখনো কথা বলতে দেখিনি।
এই লোকটিকে বলা যায় সে নিজেকে ভালোবাসে, সব সময়ই সে হাসিমুখ। এর হৃদয় বিকশিত হয়েছিল, তা না হলে এই মানুষটা প্রচণ্ড কষ্টে থাকত। যখন হৃদয় বিকশিত হয়, ভিতরের শিশুটি খুশি হয়, তখন জীবন হয়ে ওঠে একদম অন্যরকম। এই মানুষটির ভিতরের শিশুটি ছিল মুক্ত এবং খুশি। আমি আরেকটা ভিখারি সদৃশ জীবনমুক্ত লোককে অন্য একজন জীবনমুক্ত বিখ্যাত লোকের সঙ্গে কথোপকথনে ব্যস্ত দেখেছিলাম। আমি একটা ভিখারি সদৃশ জীবনমুক্ত লোককে আরেকটা জীবনমুক্ত বিখ্যাত লোকের সঙ্গে কথোপকথনে ব্যস্ত দেখেছিলাম। আর কোনো দিকে এদের মন ছিল না, দুজনে মিলে কথা বলছিল। তোমাদের কত সমস্যা, এদের কোনো সমস্যাই ছিল না। জীবনমুক্ত লোকটি বিখ্যাত এবং ধনী, অনুগামীদের সঙ্গে বিশেষ কথা বলার সময় পেত না, কিন্তু এই জীবনমুক্ত ভিখারির সঙ্গে সে খুশির সঙ্গে কথা বলে আনন্দ পেত। এর পরের প্রশ্নে শ্রী ভগবানকে জিজ্ঞেস করা হচ্ছে, আমাদের জীবনে কিছু মানুষের মূল্যায়ন করা কখনো বন্ধ করা সম্ভব হয় না। কিভাবে আমরা পরিবর্তিত হব এবং কিভাবে এর থেকে মুক্তি পাব? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান বলেন, তুমি সর্বক্ষণ নিজের মূল্যায়ন করছো, তুমি সর্বক্ষণ অন্যের মূল্যায়ন করছো। এই মূল্যায়ন করার অভ্যেসে তুমি ফেঁসে গেছো। এটা মনের স্বভাব। মন সর্বক্ষণ মূল্যায়ন করে চলেছে, তাই তোমার মনে শান্তি নেই। তোমরা শান্তিহীন এক প্রজাতি। সুতরাং মনের বিরাম চাই। শোনো, তোমার মন এবং তুমি আলাদা। মন হলো একটি মেশিন যে নিজে নিজে চলছে। আমরা তোমাদের দেখাতে চাই যে মন নিজে নিজেই চলছে। এটা নির্ভর করে তোমরা কি পরিস্থিতিতে বড় হয়েছ, তোমাদের প্রোগ্রাম, তোমাদের মানসিক বোঝ, তোমাদের আতঙ্ক, তোমাদের কন্ডিশনিং অর্থাৎ নির্দিষ্ট প্রতিক্রিয়া ইত্যাদির উপর। এগুলোও আছে, আর মনও নিরন্তর চলছে, শুধুমাত্র স্বপ্নহীন গাঢ় নিদ্রার সময়টুকু ছাড়া। মন প্রচণ্ড ক্লান্ত। তোমাদের জীবন অত্যন্ত দুর্দশাগ্রস্ত। এই পরিস্থিতি থেকে পালানোর জন্য একটু বিনোদন, একটু সুখ খুঁজে বেড়াও তোমরা, যার কোনো মানে হয় না। সত্যলোকে একটা বোর্ড আছে যেখানে লেখা মানুষ পাগল। একজন বিদেশি এসে বলেছিল, আমি আরেকটা বোর্ড টাঙাতে চাই যেখানে লেখা থাকবে মানুষ খারাপ। সম্ভবত চেন্নাইতে বক্সার স্বামী লোকেদের নানান পশুর নাম দিয়ে সম্বোধন করতেন। শুধুমাত্র রামলিঙ্গ স্বামীকে তিনি মানুষ বলে সম্বোধন করেছিলেন। তোমরা যে জীবন যাপন করছো তা সত্যি ভয়াবহ। যখন তোমার ভেতরের শিশুটি মুক্ত হবে এবং তোমার হৃদয় বিকশিত হবে, তুমি জীবনমুক্ত হবে, তখন আর তুমি জিজ্ঞেস করবে না জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, এই সব প্রশ্ন চলে যাবে। যতক্ষণ তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করে চলেছ ততক্ষণ তুমি আটকে আছো। জীবনের একমাত্র উদ্দেশ্য হলো জীবনকে অনুভব করা। অনুভব করতে না পারলেই সংঘর্ষ এসে যাবে। নিঃশ্বাস নিচ্ছ, খাবার খাচ্ছ, সেটাও কখনো অনুভব করেছ কি? করনি, কারণ মন সর্বদাই সক্রিয়। আনন্দ স্থিতির অভ্যাস দ্বারা ধীরে ধীরে নিজের মনকে দেখতে সক্ষম হবে। সাক্ষীর স্থিতি প্রাপ্ত হবে। ধীরে, অতি ধীরে মনকে আয়ত্তে আনতে পারবে। ধীরে ধীরে মনকে শান্ত করতে পারবে। শুধু যখন কোনো দরকারি কাজ করছো তখন মনকে ব্যবহার করবে, সেটা ঠিক আছে। নতুবা তুমি সারাক্ষণ অহেতুক চিন্তা করো, এভাবেই তোমার জীবন কাটে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। আমাদের অভ্যন্তরীণ শিশুটিকে নিরাময় করে তোলার জন্য আমাদের কি করণীয়? শ্রী ভগবান আমাদের আশীর্বাদ করুন। ধন্যবাদ প্রভু। উত্তরে শ্রী ভগবান বলেন, আমরা সবসময় শর্টকাট বেছে নেই। আমাদের ভেতরের শিশুই আমাদের দারিদ্র্য, আমাদের সম্পদ, আমাদের আরোগ্য, আমাদের সম্পর্ক, আমাদের সমস্ত কিছুর নিয়ামক। শেষ পর্যন্ত সবকিছুই এই অভ্যন্তরীণ শিশুটির সঙ্গে সম্পর্কিত।
এর নিরাময়ের সবচাইতে ভালো উপায় হলো হাসি। প্রতিদিন অন্তত কয়েক মিনিটের জন্য আনন্দ স্থিতিতে প্রবেশ করে হাসা। দেখবে ধীরে ধীরে এই শিশুটি নিরাময় হচ্ছে এবং সেই সঙ্গে সব কিছু সকারাত্মক হয়ে উঠছে। যেখানে আগে সংঘর্ষ চলছিল তা এখন সরল হয়ে গেছে, সমৃদ্ধি এসেছে, সম্পর্ক ঠিক হয়ে গেছে। তোমার কিছুই করতে হয়নি, সব নিজে নিজেই ঠিক হয়ে গেছে। তুমি অন্য একটা ঊর্জা ক্ষেত্রে প্রবেশ করবে যেখানে সবকিছুই বদলাতে শুরু করবে। লাফিং বুদ্ধের কথা নিশ্চয়ই জানো। এটা গল্প নয়। এরা 3 জন ছিল যারা গ্রামে গ্রামে ঘুরে লোকেদের হাসাতো। এতে করে দারুণ কাজ হতো। এরপর কি হলো? এদের মধ্যে একজন মারা গেল আর 2 জনের হাসি বন্ধ হয়ে গেল। কিন্তু যখন 3 জন ছিল তখন এরা সারাক্ষণ হাসতো এবং অন্যদের হাসাতো। তোমার ভেতরের শিশুটিকে নিরাময় করো। তুমি একটা বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। অনেক নামকরা মানুষের এই রকম স্থিতি আসতো। এমনকি বাড়িতেও কখনো দেখবে দাদু নাতির সঙ্গে খেলে বেড়াচ্ছে অথবা আইসক্রিম খাচ্ছে। এইভাবে ভেতরের শিশুটিকে মুক্ত করে দিচ্ছে। সত্যেন্দ্রনাথ বোস নামে একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি আইনস্টাইনের সমকক্ষ ছিলেন, তার ইন্টারভিউ নিতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে দেখা গেল তিনি নাতির সঙ্গে খাটের নিচে খেলা করছেন। খেলার শেষে তিনি ইন্টারভিউ দিলেন বিজ্ঞান ভিত্তিক সব উত্তর। আজকাল বাচ্চা ছেলেরাও আর খেলে না, সর্বদা বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভেতরের শিশুটার শ্বাস বন্ধ করো না। কোথাও কোথাও একটু করতে হয়, কিন্তু অনেক জায়গায় তুমি শিশু হয়ে যেতে পারো, শিশুর মতোই হাসতে খেলতে পারো। এটাই আসল চাবি। ধন অনায়াসে আসতে থাকবে। অন্য কোনো সময় এর আরো গভীরে যাওয়া যাবে, অন্য কোনো সময়ে আরো বিশদে এই ব্যাপারে বলা যাবে। ধন্যবাদ ভগবান। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, কিভাবে পরম জ্যোতি এবং শক্তিশালী অন্তর্যামীর উপস্থিতি আহ্বান করা যায়? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, হ্যাঁ, যখন তুমি তোমার অন্তরের শিশুকে সব জটিলতা থেকে পরিষ্কার করবে, তখন দেখবে হৃদয় প্রস্ফুটিত হওয়ার জন্য প্রস্তুত। তখন অনুভূতি ফিরে আসবে, তখন তুমি আবেগে ভরে উঠবে। হ্যাঁ, তোমার চিৎকার করবার ইচ্ছা হবে, কাঁদবে, চেঁচাবে, এসবই আবেগ। আবেগ মানে কোথাও না কোথাও প্রতিরোধ রয়েছে, কিন্তু অনুভূতি হলো অবাধ প্রবাহ। এই দুটি ইংরাজি শব্দের মানে একেবারেই আলাদা। অনুভূতি আসে হৃদয় থেকে, আর তুমি যখন অন্তরের শিশুকে পরিষ্কার করবে তখন দেখবে অনুভূতি বিকশিত হচ্ছে। যখন সেই অনুভূতিগুলি বৃদ্ধি পাবে তখন তোমার পরম জ্যোতি এবং অন্তর্যামীর সঙ্গে সংযোগ আরও দৃঢ় হবে। একবার সেটা হলে আর কি প্রয়োজন? তখন তুমি ইহম এবং পরম উভয়ই লাভ করবে। তোমার কেবল সেই দিকেই মনোনিবেশ করতে হবে, অর্থাৎ অন্তরের শিশুর অনুভূতিকে জাগিয়ে তুলতে হবে। এমনকি কিছু খেলাও তোমার শিশুসুলভ অনুভূতি জাগাতে সাহায্য করতে পারে, কিন্তু সমাজ এমনভাবে গড়ে উঠেছে যে তা কেবল মস্তিষ্ককে বাড়াচ্ছে, শিশুর অনুভূতিকে নয়। ধন্যবাদ শ্রী ভগবান। পাদপ্রণাম শ্রী ভগবান। কি করলে আমরা ভক্তি ও মুক্তির আশীর্বাদ লাভ করতে সক্ষম হব? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, এই কারণেই আমরা হাসির সঙ্গে আনন্দের অনুশীলন করতে চলেছি। বিভিন্ন পন্থার মধ্যে এটি সংক্ষিপ্ততম পথ। প্রতিদিন কিছু সময়ের জন্য এই অভ্যাস করলে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের হৃদয় পুষ্পিত হচ্ছে। হৃদয় পুষ্পিত হলে ভক্তি আসবে, মুক্তি আসবে। নিজে থেকেই ঈশ্বরের সঙ্গে আপনাদের সংযোগ আরও দৃঢ় হবে এবং জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে আপনারা যে তুচ্ছ জীবনযাপন করছেন তা শুধুই সময়ের অপব্যয়। আমরা চাই আপনাদের ঠিকঠাক মৃত্যু হোক এবং তারপর আপনারা উপযুক্ত লোকাতে গমন করুন।
আমরা এখন পিতৃশান্তি সম্পর্কিত প্রক্রিয়া আয়োজন করছি এবং সেখানে কিছু ভক্তদের বলছি পরম জ্যোতির দিকে তাকিয়ে সেখানে তাদের প্রয়াত পিতামাতা বা আত্মীয়দের খুঁজতে। প্রক্রিয়াতে ভক্তেরা অনেকেই দেখছেন যে তাদের পূর্বজরা খুব বেশি পরিমাণে ধূমপান করছেন। তাদের সন্তানেরা তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের সেই লোকা থেকে বেরিয়ে আসতে অনুরোধ করলেও তারা তা শুনতে রাজি হচ্ছেন না, স্বেচ্ছায় ওই খারাপ লোকাতেই থেকে যেতে চাইছেন। ওই ব্যক্তিরা যখন জীবিত ছিলেন তারা যথেষ্ট প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু মৃত্যুর পরে তারা নিরন্তর ধূমপান বা বিরিয়ানি খাওয়ার মতো নেতিবাচক কাজে সময় অতিবাহিত করছেন। তাদের উন্নতির জন্য তাদের সন্তানদের শ্রী আম্মা ভগবানের কাছে প্রার্থনা করা প্রয়োজন, যাতে স্বয়ং পরমজ্যোতি এগিয়ে এসে তাদের ওই সমস্ত নেতিবাচক লোকা থেকে বের করেন। তারা জানতেন যে মৃত্যুর পর তারা এই ধরনেরই কোনো খারাপ জায়গায় এসে পৌঁছাবেন, তাই তারা বিবাহ করে সন্তান গ্রহণ করেছিলেন, যাতে তাদের উত্তরাধিকারীরা নির্দিষ্ট আচার পালনের মাধ্যমে তাদের ঊর্ধ্বলোকে গমনে সহায়তা করেন। কিন্তু তাদের সন্তানেরা এই সমস্ত বিষয়ে আদৌ আগ্রহী নয়। তারা এইসব আচার অনুষ্ঠানকে অবান্তর, অপ্রয়োজনীয় মনে করে। আপনারা অনেকেই স্বর্গ, নরক বা মৃত্যু পরবর্তী জীবনের ধারণায় বিশ্বাস করেন না। এই অবহেলার প্রবণতা কোনো নতুন বিষয় নয়। আজ থেকে 2500 বছর আগে একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, যাকে সাধারণ মানুষ মহর্ষি উপাধি দিয়েছিল, তিনিও অবিশ্বাসের ধারণা প্রচার করেছিলেন। এখন সন্তানেরা তাদের পিতামাতার মৃত্যুর পর মৃতদেহ সৎকার করতে গিয়ে অনেকেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ফিরে এসে আমিষ খাবার গ্রহণ করে বা মদ্যপান করে। তাদের ধারণাই নেই যে প্রয়াত মা তাদের এই সমস্ত নিকৃষ্ট কাজ দেখতে পাচ্ছেন। কয়েক বছর আগে আমরা প্রয়াত ব্যক্তিদের পরলোক থেকে নিয়ে এসে তাদের সঙ্গে যখন কথা বলতাম, তারা কাঁদতে কাঁদতে বলতেন তাদের মৃত্যুর পর কিভাবে তাদের সন্তানেরা ভুল কাজ করেছে। এভাবেই তাদের রূপান্তর হতো। মৃত্যুর পর তাদের পূর্বজরা কতটা খারাপ আছে এবং তাদের পরিস্থিতির উন্নতির জন্য উত্তরসূরিরা যে আদৌ প্রয়োজনীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করছে না, তা আমরা আরও বেশি বেশি করে ভক্তদের দেখার সুযোগ করে দেব। তাদের জানা উচিত যে তারাও মৃত্যুর পর অধিকাংশই একই রকম দুঃসহ পরিস্থিতির শিকার হবে। তাই এই বিষয়ে দ্রুত সচেতন হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান, কিভাবে পরমে মনোযোগী হব এবং কিভাবেই বা পরমে ভালোভাবে বিকশিত হব? ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আমি মনে করি আগেও এই প্রশ্নের উত্তর আপনাকে বলেছিলাম। আপনি আপনার সন্তানের দিকে মনোযোগ দিন, শিশুর মতো হয়ে উঠুন, আর তখন আপনার হৃদয় বিকশিত হবে। ফলত আপনি ইহমে বৃদ্ধি পাবেন। যদি আপনি ব্যবসা করছেন সেটি ভালো করে করুন, সেটিও আপনাকে ইহমে বিকশিত করবে। অথবা আপনি যদি কোনোভাবে অর্থ উপার্জনের চেষ্টা করেন, তাতেও আপনি সফলতার সঙ্গে করুন। ফলে আপনার ইহম বিকশিত হবে, আর তারপর পরম। তারপর আপনার মন নীরব, শান্ত হয়ে উঠবে, হৃদয় বিকশিত হবে। এগুলো সবই পরমের অন্তর্গত। এই সবই তখন আপনার মধ্যে ঘটতে শুরু করবে। ভগবান, এটি শেষ প্রশ্ন। ভগবান, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। অন্য আধ্যাত্মিক সংস্থাগুলোর সঙ্গে ওয়াননেসের কি পার্থক্য আছে? ধন্যবাদ আমার প্রভু। শ্রী ভগবান বলছেন, এই স্তরে আপনার জন্য এটা বোঝা কঠিন, কিন্তু আপনাকে সেখানে পৌঁছে দেওয়াই আমাদের পুরো লক্ষ্য। এই ধর্মে সবচেয়ে বড় সত্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সবচেয়ে বোঝা কঠিন হলো আপনি ছাড়া আর কিছুই নেই। এই ব্রহ্মাণ্ডে কেবল আপনি একাই বিদ্যমান। আপনি সমগ্র জগৎ, সকল প্রাণী, সকল গাছপালা, সকল পাখি, সব কিছুই শুধু আপনি। ঠিক একইভাবে
আপনি আপনার স্ত্রী, আপনি আপনার পিতা, আপনি আপনার সন্তান, কিন্তু আপনি অনুভব করেন যে আপনি অন্যের থেকে আলাদা। সেটাই মহামায়া। আপনি রাম, কৃষ্ণের কথা বলেন। আপনি রাম, আপনি কৃষ্ণ। আপনি শিবের কথা বলেন, আপনিই শিব। সব কিছু শুধুই আপনি। দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কোনো ছোট্ট ক্ষুদ্র প্রাণ মনে করেন। আপনি জ্ঞানোত্তর অর্থাৎ বিয়ন্ড এনলাইটমেন্ট পর্যায়ে পৌঁছলে সেখানে পৌঁছানো অনেক দূরের পথ, অনেক ভ্রমণ করতে হতে পারে। একদিন আপনি উপলব্ধি করবেন আপনাকে ছাড়া আর কিছুই নেই। আপনি এবং আপনি একাই বিদ্যমান। আপনি যদি কোথাও কোনো গ্রহ বা আকাশগঙ্গা দেখেন, আপনিই সে আকাশগঙ্গা। এটাই ধর্মের মূল। এটা কঠিন হবে, কিন্তু চিন্তা করবেন না। ধাপে ধাপে আমরা ধীরে ধীরে আপনাকে আরও স্পষ্টতা দেব। নির্দিষ্ট কিছু বিষয়ের জন্য আপনাকে অভিজ্ঞতা লাভ করতে হবে, না হলে আপনি স্পষ্টতা পাবেন না। মন সেখানে পৌঁছতে পারে না, কারণ মন প্রতারণা করে। হৃদয়কে সেই অভিজ্ঞতা দিতে হবে। আপনি চাইলে আমরা তত্ত্বমসি বলতে পারি। আপনিই সব কিছু, আপনার বাইরে কিছুই নেই। সবাইকে অনেক ভালোবাসা। ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবানের মুক্তিমোক্ষ ক্লাসের বাংলা অনুবাদ এখানেই সমাপ্ত হলো। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। ধন্যবাদ। জয় শ্রী আম্মা ভগবান।